আসসালামু আলাইকুম, আমি জেসাদ মাহমুদ। আজকে আপনাদের সাথে আছি ন্যারেশন নিয়ে ইংলিশে। আজকে আমরা করব ন্যারেশনের পার্ট 2 এবং কিছু কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আমরা আজকে দেখে নিব। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আজকে আমরা গত ক্লাসে তোমরা দেখেছিলাম ন্যারেশনের আমরা কিছু দূর আলোচনা করেছিলাম, যেখানে আমরা ইন্টারোগেটিভ 5 রকম সেন্টেন্সের মধ্যে আমরা অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ এই পর্যন্ত করেছিলাম। আজকে বাকি যে তিনটে সেন্টেন্সে অপটেটিভ, ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি, এই তিনটা সেন্টেন্সের আমরা ন্যারেশন কীভাবে চেঞ্জ করতে হয় এটা দেখব। তার সাথে আমরা আগে দেখে নিব কিভাবে আমাদের টেন্সের পরিবর্তনগুলো চলে আসে, ন্যারেশনে কিভাবে টেন্সের পরিবর্তনগুলো চলে আসে। হ্যাঁ, চলো আমরা শুরু করে দিই। আমরা এখন লেখাটা দেখছি, দেখো কি আছে, টেন্স চেঞ্জ। টেন্স চেঞ্জটা কখন হবে? আমি গত ক্লাসে একবার বলেছিলাম, এই ক্লাসে আরেকবার বলে দিচ্ছি। টেন্স চেঞ্জটা আমাদের তখনই হবে যখন রিপোর্টিং ভার্ব, when the রিপোর্টিং ভার্ব কিসে থাকবে? রিপোর্টিং ভার্ব শুধু পাস্টে থাকবে। যখন আমাদের রিপোর্টিং ভার্বটা কি আমরা তো অনেকে জানি, আমাকে কেউ বলতো রিপোর্টিং ভার্বটা কি হবে? তোমাদেরকে বলেছি আমি, তাও আরেকবার বলছি, স্পিচের আগে, মানে স্পিচটা কি, যে উপরে দেখছো তোমার ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে, এর আগে যে ভার্বটা থাকে তাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা যদি শুধু পাস্টে থাকে তাহলে এবং একমাত্র শুধু তাহলেই আমাদের কি হবে? টেন্সের চেঞ্জ হবে। কোথায়? রিপোর্টিং স্পিচে চেঞ্জ হবে টেন্সের। হাফসা সাবিহা, ওয়ালাইকুম আসসালাম। আমরা চলে এসেছি। এখন দেখো, আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে যদি আমরা রিপোর্টিং স্পিচটা যদি আমাদের চেঞ্জ করতে হয় তাহলে কি কি হবে? দেখো, খুবই সোজা, কিন্তু এটা একদম ইজি। দেখো কি হয়েছে, আমাদের জানি আমরা টেন্স কয় প্রকার জানি? আমরা জানি টেন্স সাধারণত 3 প্রকার থাকে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এবং প্রত্যেকটা অ্যাসপেক্টের আমরা 4টা করে ভাগ পাই। কি কি ভাগ পাই? প্রেজেন্টের সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স, বা প্রেজেন্টের সাথে কি পাই? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে কোনো একটা। এই যে এখানে আমি লিখেছি আমাদের আদিকাল প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর কি আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টা ভাগ, সাধারণত এই 4টা ভাগ আমাদের সব রকম টেন্সে থাকে। এখানে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে আমরা এই 4টা ভাগ সাধারণত দেখে থাকি, এর বাইরেও কিছু নেই তেমন। সো যদি আমাদের টেন্সের চেঞ্জ হয়, আমরা একটু শর্টকাটে দেখে নিই। আমাদের প্রেজেন্টে যেই কয়টা অ্যাসপেক্ট আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্টের আমাদের যেই কয়টা অ্যাসপেক্ট আছে, আমাদের রিপোর্টেড স্পিচে আমাদের যখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন সেটা চেঞ্জ হয়ে যাবে। কোথায়? সিম্পলি তার পাস্ট ফর্মটা চলে আসবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট চলে যাবে পাস্ট ইনডিফিনিটে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্টে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। এটা একদম সোজা হিসাব। এখানে আমার আর কোনো ধরনের কোনো রকম কোনো সন্দেহের অবকাশ নেই। এখানে কিন্তু আমার খুবই সিম্পল, যা প্রেজেন্টে ছিল তাই পাস্টে হয়ে যাবে, এইটাই জাস্ট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। হওয়ার পরে কি হবে? এখন দেখো, তাহলে তোমাদের মাথায় কিন্তু অনেকের মাথায় প্রশ্ন আসছে না যে আচ্ছা ঠিক আছে, যদি আমার রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট কন্টিনিউয়াস থাকে, পাস্ট পারফেক্ট থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে কি হবে? এটা একটা অন্যরকম হয়ে গেল না? যে ঠিক আছে, বুঝলাম প্রেজেন্ট থাকলে প্রেজেন্টের গুলো পাস্ট হবে, পাস্টে থাকলে কি হবে? এটা একটু দেখে নিই। আমরা এদিকে একটু খেয়াল করি। দেখো, পাস্ট ইনডিফিনিট, যখন পাস্ট ইনডিফিনিট আমার রিপোর্টেড স্পিচ থাকবে তখন কি হবে? সেটা চলে যাবে পাস্ট পারফেক্টে। পাস্ট ইনডিফিনিট থাকলে আমার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমার চলে যাবে পাস্ট পারফেক্টে। আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কি হবে? এর মাঝখানে একটা পারফেক্ট চলে আসবে। কি হবে তাহলে? পাস্ট পারফেক্টের জায়গা, সরি, পাস্ট কন্টিনিউয়াসের জায়গা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সোজা হিসাব। তোমাদের যেগুলা তোমাদের সিম্পল থাকবে কন্টিনিউয়াস আর ইনডিফিনিটের মধ্যে, তার মধ্যে সব পারফেক্টটা ঢুকে যাবে, আর কিছুই না। প্রেজেন্ট, আবার বলছি, পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস যদি তোমার রিপোর্ট স্পিচ থাকে তাহলে তোমার সেটা চেঞ্জ হয়ে যাবে কিসে? পাস্ট পারফেক্টে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। এবার চলে যাই। আচ্ছা, আমরা তো এই দুটা বললাম, এই যে পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট কন্টিনিউয়াস আছে, ঠিক আছে, আমরা চেঞ্জ হলো বলেও নিলাম। কোথায় চেঞ্জ হবে? পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। এখন তো আমাদের প্রশ্ন জাগতে পারে, তার আরো তো দুইটা আছে, যেটা কি কি? পাস্ট পারফেক্টও আছে আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন এই দুটা হলে আমরা কি করব সেটা দেখো, এখানে লেখা আছে। পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তোমার যদি রিপোর্ট স্পিচ থাকে তাহলে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। আবার বলছি, কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। কখন? যখন পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তোমার রিপোর্টেড স্পিচ থাকবে, তখন তোমার কোনো ধরনের কোনো পরিবর্তন দেখা দিবে না বা পরিবর্তন হবে না।
এই জায়গাটা সবাই আশা করি ক্লিয়ার হয়ে গেছো। আমি দেখি আমাদের সাথে আর কে কে যোগ হয়েছে। জান্নাতুল নাইম ওয়েলকাম। এই তো সবাই অনেকেই চলে এসেছো। ফিউচারগুলো, হ্যাঁ ফিউচারগুলোর কথা আমি অবশ্যই বলবো। ফিউচারগুলো আসলে তোমাদের ওরকম ভাবে পরিবর্তন হয় না। ফিউচারগুলো হয় কি কন্ডিশনাল সেন্টেন্সে হয়ে যায়, কন্ডিশনাল সেন্টেন্সে, সেটা নিয়ে একটু পরে আলোচনা করব। সো আশা করি এই জিনিসটা তোমাদের এখন পুরোপুরি ক্লিয়ার। আমি এটা এখন মুছে ফেলি। এই জিনিসগুলো আবার মনে রাখবা, চেঞ্জ করার সময় অবশ্যই মনে রাখবা কি হবে, রিপোর্টিং ভার্বের সাথে কিন্তু সম্পর্ক আছে। রিপোর্টিং ভার্ব আমার হতে হবে পাস্ট টেন্সে, তাহলে আমার চেঞ্জটা হবে। আচ্ছা এখন এগুলো আমি এখানে মুছে ফেলি। মুছে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাচ্ছি, ন্যারেশনেরই পরবর্তী একটা মজার বিষয় চলে যাচ্ছি। এই জিনিসগুলো তোমাদের খাতায় টুকে রাখো। আর এবার যা বললাম, আমাকে একজন জিজ্ঞেস করেছো যে যদি ফিউচারে থাকে তাহলে কি হবে, ফিউচারে থাকে কি হবে। অনেকে কিন্তু আমাদের একটা গদবাঁধা নিয়ম আছে কি, ফিউচারে থাকলে অনেকে একটা গদবাঁধা নিয়ম আছে যে ফিউচারে থাকলে কোনো চেঞ্জ হবে না। কথাটা একটু ভুল, সঠিক আছে বাট একটু ভুলও আছে কথাটার মধ্যে। সেটা আমি তোমাদের এখনই করে দিচ্ছি। সিম্পল, তোমাদের ফিউচারে যদি আমাদের ফিউচার ইনডিফিনিট থাকে, কি থাকে সাধারণত শ্যাল, উইল, মে, এগুলো যদি থাকে তাহলে আমাদের একটা সাধারণ নিয়ম আমরা ফলো করি, তোমাদের বইতেও পাবা। সেটা থাকবে যদি আমার থাকে উইল, সেটা আমার পরিবর্তন হয়ে যাবে কিসে, কন্ডিশনালে। কন্ডিশনাল হলে কি হয়ে যাবে, উড, সোজা হিসাব। তারপর আমাদের যদি থাকে ক্যান, এটা পরিবর্তন হয়ে যাবে কুড। মে তোমার পরিবর্তন হয়ে যাবে মাইটে। শ্যাল হয়ে যাবে শুড। আর একটু ডিফারেন্ট একটা আছে, সেটা কি বলতো, সাধারণত এগুলো তোমরা ইজিলি চলে আসবে, ইজিলি তোমাদের কাছে চলে আসবে, মাথায় চলে আসবে। একটা শুধু একটু ডিফারেন্ট আছে, একটু অন্যরকম, সেটা আমি বলি। যেমন কি, যেমন যদি থাকে মাস্ট, মাস্ট থাকলে কি হবে, মাস্ট থাকলে পরিবর্তন হয়ে যাবে হ্যাড টু তে। দিস ইজ কল কন্ডিশনাল, দিস ইজ কল কন্ডিশনাল। এই যে দেখো, উইল থাকলে উড হয়ে যাবে, ক্যান থাকলে কুড হয়ে যাবে, মে থাকলে মাইট হয়ে যাবে, শ্যাল থাকলে শুড হয়ে যাবে, আর মাস্ট থাকলে কি হবে, হ্যাড টু তো হবে। আব্দুল সালাম, ইয়েস ইউর অ্যাবসলিউটলি কারেক্ট, হ্যাঁ একদম ঠিক আছে। মাহাদিয়া নওরিন ওয়েলকাম। জান্নাতুল ফেরদৌস রহিমা ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু মাই ক্লাস। পারি না, এটা কি হেলিকোব্যাক্টার পাইলোরি, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে পারি না, আমরা ওটাও শিখবো, কোনো সমস্যা নেই, আমরা সবই শিখে নিব। আজকে এইটাতে যাচ্ছি, এরকম রুল শেষ করে আমি আবার তোমাদের শিখিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর কে কাছে আমাদের সাথে, হ্যাঁ আশা করি তোমাদের এই পর্যন্ত কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এই বেসিক কিছু কনসেপ্ট নিয়ে, ইয়েস মাস্ট হ্যাভ টু না, হ্যাড টু, হ্যাড টু হবে, মাস্ট হবে হ্যাড টু, মাস্ট হবে হ্যাড টু, হ্যাড টু। ফিউচারগুলো তোমার পরিবর্তন হয়ে যাবে কন্ডিশনাল সেন্টেন্সে। আবার বলছি, মাস্ট হবে হ্যাড টু, নট হ্যাভ টু, হ্যাড টু হবে। এই দেখো নিচে লেখা আছে, আমি আবার লাল কালি দিয়ে এরকম গোল করে দিচ্ছি, দেখো তোমাদের সুবিধার জন্য। মাস্ট থাকলে আমার কি হয়ে যাবে, হ্যাড টু, মাস্ট থাকলে আমার হয়ে যাবে হ্যাড টু। ওকে, হ্যাঁ 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 ঠিক আছে। তোমরা এই জিনিসগুলা কিন্তু সাধারণত একটা চোখ বুলিয়ে নাও, ওভারঅল একটা ইমেজ মাথার মধ্যে গেঁথে নাও। এগুলা করলে এই জিনিসগুলা তোমাদের, আমি আগেই বলেছি, ন্যারেশনের ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা গত ক্লাসে বারবার বলেছি। তানভীর ইসলাম তুষার ওয়েলকাম, ওয়েলকাম টু মাই ক্লাস। আচ্ছা হ্যাঁ, ন্যারেশনের ক্ষেত্রে তোমাদের আগের ক্লাসে একটা কথা বলেছি, ন্যারেশনের ক্ষেত্রে তোমাদের রুলস খুব বেশি মুখস্থ করতে হবে না। কি করতে হবে তাহলে, কমন সেন্সে ইউজ করতে হবে। কি করতে হবে, কমন সেন্সে তোমাদের খুব বেশিভাবে ইউজ করতে হবে। আর কি, আর হচ্ছে ট্রান্সলেশন। তোমাদের যদি ট্রান্সলেশন করার ক্যাপাবিলিটিটা মোটামুটি থাকে, আর তোমরা যদি তোমাদের সাধারণ বোধটা ইউজ করতে পারো, সাধারণ বোধ বা কমন সেন্সে যদি ইউজ করতে পারো, তাহলে তোমাদের জন্য ন্যারেশন একদম পানি ভাত।
কোনো ব্যাপারই না, কোনো জায়গায় আটকাবে না। তোমরা প্যাসেজ ন্যারেশন তো আটকাবে না, আর তোমাদের এসএসসিতে যে সিঙ্গেল লাইন ন্যারেশন ছিল তাতে তো আটকাবেই না কোনোভাবেও। সো ন্যারেশন নিয়ে চিন্তা ভাবনা করার কিছুই নেই, ভয় পেলেই ভুল। যদি ভয় পাইছো, তোমরা যদি ন্যারেশনে ভয় পেয়ে যাও তা হেরে যাবা। সো আমরা এখন এখানে দেখলাম আমাদের কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, এইগুলো তোমার মুখস্থ করতে হবে। আজকে প্রথমে আমি যে দুটো দিলাম, একটা হচ্ছে টেন্সের চেঞ্জ, আরেকটা দিলাম হচ্ছে এই কন্ডিশনের চেঞ্জ। এইগুলো তোমাদের জাস্ট মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে। মুখস্থ করা ন্যারেশনে জাস্ট এটুকুই আছে, আর কিচ্ছু নেই। আর কোনো রুলস অ্যান্ড রেগুলেশন তোমার ন্যারেশনে মুখস্থ করতে হবে না, ঠিক আছে? চলো আমরা এবার সামনে আগে যাই। আমরা আজকে কিছু মজার একটু অন্যরকম টাইপের কিছু এক্সাম্পল করব। আচ্ছা, গত ক্লাসে আমরা 5 প্রকার সেন্টেন্সের মধ্যে প্রথম 2 প্রকার কি করছিলাম, অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ শেষ করেছিলাম। আজকে আমরা কি করব? আজকে আমরা করব ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। খুবই সোজা এগুলা। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাই হচ্ছে এখন কোথায়, ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চলে যাই। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা মোটামুটি তোমরা এখানে সবাই জানো। ইয়েস আব্দুল সালাম, ইউ আর রাইট। হ্যাঁ, ঠিক আছে। আর কে কাছো আমাদের সাথে? জান্নাতুল ফেরদৌস রহিমাও, ওয়েলকাম টু মাই ক্লাস। ঠিক আছে, আমরা এবার সামনে আগিয়ে যাই। ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা সাধারণত কি বলি, যখন ইম্পারেটিভ সেন্টেন্সের কথা বা ইম্পারেটিভ জিনিসটা আমাদের মাথায় আসে, তখন আমাদের কি আসে মাথায়? আদেশ, বাংলায় বলি আদেশ, উপদেশ, নিষেধ, তারপর এগুলাই হচ্ছে সাধারণত আসে। আদেশ, উপদেশ, নিষেধ, কোনোকে কমান্ড করা বা চাওয়া, এগুলা সাধারণত আমার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আসে। আচ্ছা, আমি এখন ইংলিশে এগুলো দেখি কি কি হতে পারে। দেখো, কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করা, যেমন আমরা বলি কি করা হয়, রিকোয়েস্ট হইতে পারে। আর কি হতে পারে, আদেশ হতে পারে। অর্ডার, আদেশের ইংলিশ কি, অর্ডার। কাউকে আমরা উপদেশ দিতে পারি, উপদেশ কি হতে পারে, অ্যাডভাইস। তারপর কি হতে পারে, কাউকে আমরা যদি উপদেশ, আরেকটা হতে পারে অর্ডারের সাথে কি হতে পারে, কমান্ড। ঠিক আছে, আর কি হতে পারে, সাপোজ আমরা সাধারণত কাউকে বলার কিছু বলতে পারি। আপাতত এগুলাই মাথায় রাখি। আমাদের যদি এগুলো রাখতে হয় তাহলে সাজেশনও হতে পারে, সাজেশন, কোনো একটা কিছু বলা যে হ্যাঁ তুমি কাজটা এভাবে করতে পারো, এটা একটা সাজেশন। আরেকটা কি হতে পারে, প্রস্তাব। প্রস্তাব কি, প্রপোজাল। প্রপোজাল আমার ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত এই টাইপের জিনিসগুলো আমরা দেখে থাকি। হ্যাঁ, আমরা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে এই টাইপের জিনিসগুলো দেখে থাকি। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে তোমাদের যদি স্পিচ চেঞ্জ করতে হয়, তখন সবচেয়ে ইজিয়েস্ট ট্রিক হচ্ছে কি, তুমি আগে সেন্টেন্সটা দেখে, তোমরা আগে সেন্টেন্স দেখে আইডেন্টিফাই করবে কোন টাইপের সেন্টেন্স। সেন্টেন্সে কি তোমার কোনো কিছু রিকোয়েস্ট করা হচ্ছে, কোনো কিছুকে অর্ডার দেওয়া হচ্ছে, অ্যাডভাইস দেওয়া হচ্ছে, সাজেশন দেওয়া হচ্ছে, না প্রপোজাল দেওয়া হচ্ছে। এইটা বের করার জন্য কিন্তু কোনো ট্রিক্স না, এটা বের করার জন্য তোমাদের কমন সেন্সটা কাজে লাগাতে হবে, আর কিচ্ছুই না। সেন্টেন্স দেখলেই তোমরা বুঝতে পারবা। যেমন সাধারণত একটা সেন্টেন্সে যদি লেখা থাকে এরকম, যদি আমরা সেন্টেন্সে এভাবে লেখা থাকে, সাপোজ হি সেড স্ট্যান্ড আপ, হি সেড স্ট্যান্ড আপ। এখন স্ট্যান্ড আপ দিয়ে আমরা বুঝতেই পারছি দাঁড়াও। দাঁড়ানোটা কে বলে, দাঁড়ানোটা কোন টাইপের, সাধারণত আমরা কিসের মধ্যে পড়ে, অর্ডার বা কমান্ডের মধ্যে পড়ে। ঠিক আছে, দাঁড়ানোটা আমার সাধারণত কোন টাইপের ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে, অর্ডার বা কমান্ডের মধ্যে পড়ে। অবশ্যই এগুলো রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেশন বা প্রপোজালের মধ্যে পড়ে না। সো তোমার যদি এগুলো বের করতে হয়, বের করবা কিভাবে, সেন্টেন্সটা দেখে তুমি বের করতে পারবা যে আমার কোন টাইপের। এখন এই টাইপের সেন্টেন্স যদি আমার চেঞ্জ করতে হয়, ইম্পারেটিভে চেঞ্জ করতে হয়, তাহলে তোমার খুব সিম্পল একটা ওয়ে আছে, খুবই সিম্পল। কি হয়েছে দেখো, যা আছে
তার সাথে শুধু এই যে যেটাই আছে এটার সাথে একটা কি করবা, ইডি যোগ করে দিবা। কি হয়ে গেল, রিকোয়েস্টেড। অর্ডার্ড বা কমান্ডেড, অ্যাডভাইজড, সাজেশন হয়ে যাবে কি, সাজেস্টেড। আর কি হয়ে যাবে, প্রপোজালের সময় প্রপোজড। এই জিনিসগুলো তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হবে। কি হবে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স সেই তেমন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে Yes, he ordered me to stand up. Exactly correct. জানাতুল ফেরদৌস রহিমা, আব্দুস সালাম। না, এখানে তোমার অ্যাডভাইস হয়ে যাবে, কারণ আমি কিন্তু এখানে এই ক্ষেত্রে তোমার এসটা উজ্জ্বল থাকবে, এখানে সি উচ্চারণ হবে। আর এই ক্ষেত্রে তোমার এই যে তোমাদের এখানে ফারদিন শেখ স্যার বলে দিয়েছেন অ্যাডভাইস ইজ নাউন, আর অ্যাডভাইস সি দিয়ে যেটা আছে নাউন, আর এস দিয়ে যেটা আছে ভার্ব। আমি যেহেতু তোমাদের এক্সপ্লেন করছি সেক্ষেত্রে এখানে সি ইউজ করেছি। এখন আমরা যদি সামনে চলে যাই কি হবে দেখো। সো আর কে আছে, ইডি অ্যাড হবে, হাফসা সাহেব এক্স্যাক্টলি ইডি অ্যাড হবে। আচ্ছা এখানে একটু আছে, দাঁড়াও, সরি আমার এখানেই ভুল হয়ে গেছে। এখানে আমি ইউজ করেছি, আবার বলছি, এখানে ইউজ করেছি আমি অ্যাজ আ নাউন হিসাবে। যদি অ্যাজ আ ভার্ব হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের এখানে সির জায়গায় এস হবে। ইউ গাইস আর অ্যাবসলিউটলি রাইট, আমি এখানে সিম্পল মিস্টেক করে দিয়েছি। ঠিক আছে, এখন হ্যাঁ, এখন চলে যাই আমরা। সেক্ষেত্রে আমাদের এখানে ক্ষেত্রে বাকিগুলো কিন্তু খুবই সিম্পল। আমরা কিছু এক্সাম্পল দেখে এক্সাম্পল যদি আমরা করি, এই জিনিসটা আশা করি সবার মনে থাকবে। এখন আমরা এক্সাম্পলটা করি। আবারও বলছি, তোমাদের যখন ন্যারেশন করবে, ন্যারেশনের ক্ষেত্রে তোমাদের ইউজ করতে হবে জাস্ট কমন সেন্স আর ট্রান্সলেশন করার ক্ষমতাটা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। যেমন আমরা সাধারণত এখান থেকে একটা করতে পারি, দাঁড়াও, সাধারণতভাবে টিচার shouted বা শাউটেড না দিয়ে আমরা এখানে নর্মালি শুধু কি করি, টিচার সেইড দিয়ে রাখি, যেটা সাধারণত তোমাদের আসে, টিচার সেইড। এখন এখানে তোমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা কনফিউশন সবারই একটু চলে আসে, এখানে সাধারণত আমাদের অবজেক্ট থাকে না, এখানেও থাকে না, আর এখানেও আমার কোনো সাবজেক্ট নাই। এই সেন্টেন্সের ক্ষেত্রে আমার এখানে কি সাবজেক্ট নাই। সো এই সাবজেক্টটা বের করার ক্ষেত্রে টোটালি ডিপেন্ড করতেছে তোমার উপরে, তোমাদের উপরে ডিপেন্ড করতেছে। এটা সাবজেক্ট তোমরা কি বসাবা, কিভাবে বসাবা, এই পুরাপুরি জিনিসটা ডিপেন্ড করতেছে তোমাদের উপরে। আর তোমাদের কিসের উপর, কমন সেন্সের উপর। এখন টিচার কাদেরকে বলবে কিপ কোয়াইট, টিচার কাকে বলবে কিপ কোয়াইট। এখানে যেহেতু টিচার আছে, টিচারের সাথে আমরা কিন্তু জানি ওতপ্রোতভাবে জড়িত আর একটা সাবজেক্ট, সেটা হচ্ছে কি স্টুডেন্টস। টিচারের সাথে আমরা সাধারণত জানি স্টুডেন্ট আছে। সো এখানে কি হতে পারে, স্টুডেন্টও দিতে পারো, বা তুমি বলতে হয়তো বা তোমার কোনো ফ্রেন্ডকে যে বলতেছো যে আজকে তোমাদের টিচার তোমাদের কি বললো, সেই ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো আস। ঠিক আছে, আইদার স্টুডেন্টস, বা তুমি যদি থার্ড পার্সন ইউজ করতে চাও স্টুডেন্টস, বা সেই আর যদি ফার্স্ট পার্সন ইউজ করতে চাও তাহলে আস। তাহলে এখানে যদি আমরা সলিউশনটা করি কি হবে, দেখো এটা চেঞ্জ করলে কি হবে, টিচার কি করেছে, সেটটা কি করেছে আমাকে একটু বলবা, আমাকে সবাই একটু বলো। অর্ডার্ড মি টু কিপ কোয়াইট। ইয়েস আব্দুস সালাম, এখানে তুমি মিও দিতে পারো, কোনো সমস্যা নেই।
টিচার, THECHER, টিচার কি বলছে? এটা অবভিয়াসলি অর্ডার্ড। অর্ডার্ড এখানে তুমি কি কি ইউজ করতে পারো? অর্ডার্ড তুমি যদি এখানে থার্ড পারসন ইউজ করতে চাও, দ্য স্টুডেন্টস বা আস, এবং আমাদের আব্দুল সালাম যা বললো কি হবে? মি। যে কোনো একটা, টিচার, অর্ডার, দ্য স্টুডেন্টস, আস বা মি, যে কোনো একটা বসাতে পারো, কোনো সমস্যা নেই। বা আরো হতে পারো, তুমি যদি আরো করতে, দ্য ক্লাস। টিচার অর্ডার দ্য স্টুডেন্টস আস মি অর দ্য ক্লাস, কি হবে? টু কিপ কোয়াইট। একদম পানির মতো সহজ। কিন্তু দেখো এখানে আমরা এটা দেখেই বুঝতে পারছি এটা একটা অর্ডারই হবে, এটা অবশ্যই একটা আদেশ হবে, আদেশ বা নিষেধ হবে। সো এই ক্ষেত্রে আমার কি হলো? অর্ডার্ড বা কমান্ডেড। আমি আগে দেখেছি অর্ডার্ড বা কমান্ডেড দ্য স্টুডেন্টস আস বা মি দ্য ক্লাস। এখানে আমি আমার মন মতো করে একটা যে কোনো একটা এখানে বসাতে পারি সাবজেক্ট, কারণ এখানে আমার যেহেতু উজ্জ্বল আছে আমি আমার মতো বসাই দিচ্ছি যেটা এর সাথে মেক সেন্স করে। স্টুডেন্ট টু কিপ কোয়াইট, শেষ হয়ে গেল। আর কোনো টেনশন নেই আমার এখানে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে আমার আর কোনো সমস্যা নেই, আর কোনো টেনশন নেই। নাফিসা জামান, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমাদের এরকম ক্লাস দিতে পারবো। আর জানাতুল ফেরদৌস সুলাইমা লিখেছো দেন ফলো টিচার্স অর্ডার। আচ্ছা ঠিক আছে, ওকে আব্দুল সালাম। হ্যাঁ, আশা করি তোমাদের জন্য ক্লাসটা আমি আরো বোঝাতে পারবো। তোমরা আমার সাথে থেকো, তোমরাই আমাদের প্রেরণা। চল এবার আমরা সামনে এগিয়ে যাই। আর কি কি হতে পারে? সো বেসিক্যালি এখানে আমরা এক্সাম্পল ক্লাসের শেষের দিকে আরো অনেক এক্সাম্পল করব। এখন জাস্ট প্রত্যেকটা সেন্টেন্সে জাস্ট আমি তোমাদের থিওরিটিক্যালগুলো একটু একটু কনসেপ্ট দিয়ে যাচ্ছি। আমরা ক্লাস শেষে কিন্তু আরো অনেক এক্সাম্পল করবো এবং একটু ক্রিটিক্যাল মজার এক্সাম্পল করবো, যেগুলো সাধারণত তোমাদের অ্যাডমিশন টেস্টে থাকে, বা বড় হয়ে তোমরা যখন চাকরি বাকরি করবা চাকরি টেস্টে থাকে, বা ইভেন তোমরা এইচএসসিতেও পাবা এগুলোর মধ্যেই। সো আমরা এখন চলে যাই, আমাদের কি আছে, আমাদের কি কি গেল কি কি গেল, চলো হিসাব করি। আমাদেরকে অ্যাসার্টিভ শেষ হয়ে গেছে, ইন্টারোগেটিভ শেষ হয়ে গেছে, ইম্পারেটিভ মাত্র দেখলাম। আমরা এখন চলে যাই অপটেটিভে। আমরা চলে যাই অপটেটিভ সেন্টেন্সে। কি অপটেটিভ? ও বাট অপটেটিভে যাওয়ার আগে তোমাদের মজার একটা জিনিস আমি একটু স্কিপ, আমার মাথায় একটু ছিল না, আমি এখনই বলছি, যাক সময় মতো চলে এসেছে, সেটা আমি তোমাদের এখনই বলছি। একটা জিনিস, সেটা হচ্ছে সাজেশন বা পেইডের কথা। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের আরেকটা জিনিস সাধারণত ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমাদের কি ব্যবহার করা হয় বলো তো, কেউ বলতে পারবা? লেট কিন্তু একটা ব্যবহার করা হয়, যেটা আমাদের কি সাজেশন হিসাবে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে, সাজেশন হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। সো আমরা একটু দেখি, সাজেশনটা দেখি। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে আরেকটা কি জিনিস থাকে, খুব একটা বড় অ্যাসপেক্ট, একটু অন্যরকম অ্যাসপেক্ট, এটা অনেক ধরনের তোমরা পাবা। লেট দিয়ে তোমার কিন্তু সাধারণত দুই রকম জিনিস হতে পারে। একটা কি, কোনো সাজেশন বা প্রপোজাল, বা সাজেশন বা প্রপোজাল না। লেট যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে তোমার দুটা জিনিস হতে পারে। লেট যদি থাকে তখন তোমাকে দুটো জিনিস বোঝায়। একটা হচ্ছে কি, সাজেশন অর প্রপোজাল, আর যদি এটা না থাকে লেট দিয়ে তোমার সাধারণত নর্মাল কিছু একটা বোঝায়, যে কোনো একটা কিছু বোঝায়, ওটারও আমি এক্সাম্পল দিয়ে দিব। সো আমরা চাই এখন যদি লেট আমাদের প্রপোজাল, লেট বা লেটস, হ্যাঁ লেট আস, লেটস হয় না, ওটা লেট আস, ওটা শর্ট করে বলে, লেটটা আলাদা রাখো। জান্তুল নাইম, থ্যাংক ইউ ভেরি মাচ। আব্দুল সালাম, ওকে আমিও রেডি তোমাদের সাথে। হ্যাঁ লেট, ওকে আমরা এখন চলে যাই। লেট দিয়ে কোনো সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয় এবং সেটা যদি আমাদের সাজেশন বা প্রপোজাল বোঝায়, আমরা কি সাজেশন বা প্রপোজাল মানে জানি? সাজেশন বা প্রপোজাল মানে কোনো প্রস্তাব
কোনো ধরনের প্রস্তাব, সাজেস্ট করা বা প্রপোজ করা, প্রস্তাবনা দেওয়া, কোনো কিছু প্রস্তাব দেওয়া। সো আমরা যদি লেটতে যদি সাধারণত আমাদের কি সাজেশন বা প্রপোজাল বোঝায়, সাজেশন বা প্রপোজাল বোঝায়, সেই ক্ষেত্রে আমার কি হবে? সাধারণত আমরা একটু আগে দেখে এসেছি কি হবে বলতো, সুন্দর মতো ওখানে কি বসে যাবে? সাজেস্টেড, সাজেস্টেড বা প্রপোজড। এটারও আমার একটা এক্সাম্পল দেখবো, এখনই দেখে নিব এক্সাম্পলটা। আমি এখানে নিয়মটা বলে এখনই তোমাদের একটা এক্সাম্পল দেখাই দিব। কি হলো? সাজেশন বা প্রপোজাল থেকে কি হলো? সাজেস্টেড বা প্রপোজড। এখন লেট দিয়ে যদি আমার এটা না বোঝায়, এখানে আমার সাজেশনও বোঝালো না বা প্রপোজালও বোঝালো না, সাধারণত কিছু একটা বোঝালো, তখন কি হবে? এটা একটা বড় প্রশ্ন। যখন আমার হবে না, ইয়েস আব্দুল সালাম ইউ আর রাইট, লেট থাকলে সাজেস্ট বা প্রপোজ ব্যবহার করা হয়, বা ডিপেন্ড করে। ওফ, হাফসা সাবিয়া তুমি সুন্দর মতো, হ্যাঁ সে সুন্দর লিখেছে, সাজেস্ট বা প্রপোজ দ্যাট সাবজেক্ট প্লাস শুড। ইয়েস আব্দুল সালাম ইউ আর রাইট। হাফসা সাবিয়া ভেরি গুড, ভেরি গুড, তোমরা তো অনেক ইন্টেলেকচুয়াল। যাক, আমি তো অনেক লাকি তোমাদের মতো স্টুডেন্টকে পড়াতে পারছি, অনেক মজা পাচ্ছি ক্লাসটা করে, আশা করি তোমরাও মজা পাচ্ছ আমার সাথে। চলো আমরা এবার এগিয়ে যাই। এখানে সাজেশন আর প্রপোজাল থাকলে সুন্দর মতো আমাকে অনেকেই বলে দিয়েছে, কিন্তু কি হবে? সাজেস্ট বা প্রপোজ, বা ডিপেন্ড করবে কি অর্থের উপরে। তোমরা সেন্টেন্সটা পড়ে বুঝবা যে সাজেশন বা প্রপোজাল আছে, তাহলে তুমি এটা বসাতে পারবা। বাট যখন দেখবা যে এটা বোঝাচ্ছে না, তখন কি হবে? কেউ বলতে পারবা আমাকে? ওফ আব্দুল সালাম, ব্রিলিয়ান্ট অ্যান্সার, মে অর মাইট হবে। হ্যাঁ আমার না, মেয়েটা হবে না। আর কে কে আছে দেখি। হ্যাঁ, মাইট অর মাইট বি অ্যালাউড। আবার বলছি, দেখো, মাইট অর মাইট বি অ্যালাউড, মাইট বি অ্যালাউড। এখন আমরা দুটো এক্সাম্পল করলে খুব একদম পরিষ্কার হয়ে যাবে, একদম পরিষ্কার হবে। চলো আমরা দুটো এক্সাম্পল করে দেখি কি হতে পারে। চলো আমরা সবাই মিলে এখন একটা এক্সাম্পল করি। জান্নাতুল নাইম, আচ্ছা এখানে জান্নাতুল নাইমের একটু সমস্যা হচ্ছে, তোমরা বাকির একটু কমেন্ট করে জানিয়ে দাও সব ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, সবাইকে আমার সাউন্ড কথা শুনতে পাচ্ছ এবং ভিডিওটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দাও কমেন্ট করে। সবাই একটু জানিয়ে দাও। জান্নাতুল নাইম, লোডিং কি শুধু আমার? হাফসা সাবিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আমাকে একটু বলে দাও তোমরা সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আমাকে একটু বলে দাও। অল ক্লিয়ার আব্দুল সালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার আমরা তাহলে আগিয়ে যাই। এখন চলো আমরা এদিন, যেমন আমরা একটা ফার্স্টে আমরা কি করব? সাজেস্ট বা সাজেশনের একটা এক্সাম্পল করি। হ্যাঁ, সাজেশন বা প্রপোজালের একটা এক্সাম্পল করি। যেমন he said let us go for a walk। সে কি বললো? চলো আমরা হেঁটে আসি। এখন তুমি এই যে বললাম তোমাদের ন্যারেশনের ক্ষেত্রে, বারবার বলছি ট্রান্সলেশনের ক্ষেত্রে মূল জিনিসটা কি হচ্ছে বলো তো? ট্রান্সলেশন আর কমন সেন্সটা ইউজ করলেই তোমাদের হয়ে যাবে। এখন এখানে কি বলছে দেখো, হি সেড, সে বললো, কি বললো? লেট আস গো ফর আ ওয়াক। এটা কি হচ্ছে? চলো আমরা হেঁটে আসি। একটা সাধারণত প্রস্তাবনার কথা, একটা প্রস্তাবের কথা, চলো হেঁটে আসি, ঘুরে আসি। এই ক্ষেত্রে আমার কি হবে? তুমি কিন্তু এটা পড়েই বুঝে যাচ্ছ, ওকে একটা তোমাকে প্রস্তাব দিচ্ছে। সেক্ষেত্রে তোমার কি হবে? যেহেতু সাধারণতভাবে কি হবে, সুন্দর মতো তুমি এখানে লিখে দিতে পারবা, হি সাজেস্ট, হি সাজেস্টেড। এখন আমাকে একটু বলো তো এখানে কি হতে পারে? এখানে আমার কি হতে পারে বলো তো আমাকে কেউ একটু। নাফিসা জামান, সব ঠিকঠাক। হ্যাঁ, এখানে কি হতে পারে?
এই তো না আব্দুল সালাম, একটু তোমারটা হয়েছে বাট একটু ভুল হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে। আচ্ছা আব্দুল সালাম কি বললো আমরা একটু লেখি। হ্যাঁ, হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো ফর আ ওয়াক। আচ্ছা সাজেস্টেড তো, আমি এখানে হি প্রপোজ টু মি, আচ্ছা ওরটাই লিখি আমরা। হ্যাঁ, প্রপোজড টু মি, কি লিখেছো, that we should go for a walk, should go for a walk। এখানে আব্দুল সালাম তুমি যা লিখেছো, হ্যাঁ তুমি যা দিয়েছো, হ্যাঁ ঠিক আছে, বাট তোমার সাবজেক্টটা কি হবে একটু খেয়াল করে দেখো। এখানে সাবজেক্টটা কিন্তু আমাদের একটু ভুল হয়ে যাচ্ছে। আর এখানে কে আছে দেখো, কি আছে এখানে, সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল? আমাকে একটু বলো এটা কি আছে আব্দুল সালাম, সিঙ্গুলার না প্লুরাল? আচ্ছা এখানে আমার একটু সমস্যা, দাঁড়াও একটু, হ্যাঁ আশা করি হবে। হ্যাঁ দেখো টু হবে, ইয়েস এক্স্যাক্টলি জান্নাতুল নাইম, হ্যাঁ টু হবে। হি সাজেস্টেড টু মি দ্যাট উই শুড গো ফর আ ওয়াক। এই জিনিসটা আমি একটু বলে লিখেছি, এই জিনিসটা একটু খেয়াল রাখবা সবাই। হি প্রপোজ টু, এখানে এখন যদি বলি, আমি যদি তোমাদেরকে একটু একটু অন্যভাবে বলি তাহলে বলো তো এটা ভুল হবে কিনা। আমি যদি এখানে মিট জায়গায় আস বসিয়ে দিই তাহলে কি ঠিক হবে না ভুল হবে, কি মনে হয় তোমাদের? আব্দুল সালাম তুমি যেটা বলছো সেটা কিন্তু ঠিক ছিল একদম। হ্যাঁ আব্দুল সালাম তুমি যা বলেছিলে এটা ঠিক ছিল। এখন তোমরা একটু আমাকে বলো এটা কি ঠিক হবে না ভুল হবে, তোমাদের কমন সেন্স হিসাবে কি বলো আমাকে একটু বলো তো। এনি অ্যান্সার, এটা কি ঠিক হবে না ভুল হবে আমাকে একটু বলে দাও তো কেউ। আর সবাই সবাই যারা যারা আছো সবাই সবাই একটু কাইন্ডলি তোমাদের রেসপন্স করো। শোনো তোমরা যদি এখন একটা ভুল করো, ভুলটা তোমাদের এখন যদি করো এখন ঠিক হয়ে যাবে, তোমাদের সারাক্ষণ মনে থাকবে, বাট তোমরা যদি রেসপন্সই না করো তাহলে কিন্তু কখনো শিখতে পারবা না। রেসপন্স করলে কি হবে, তুমি ঠিক না ভুল তুমি জানতে পারবা, জানলে কি হবে ওই হিসাবে তুমি কিভাবে কি স্টেপ নিতে হবে তুমি বুঝতে পারবা। সো সবাই একটু রেসপন্স করো। আব্দুল সালাম ঠিক হবে, ভুল হবে না, কারণ কি এই কথাটা সে কিন্তু অনেককেও বলতে পারে একজনকেও বলতে পারে, কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। তুমি যেটা বলছো ওটাও ঠিক, এখানে যা আছে এটাও ঠিক, দ্যাট উই শুড গো ফরওয়ার্ড, সেটা কি সবাইকে বলতে পারে, আমাকেও বলতে পারে। এটা তোমার কমন সেন্সের উপর ডিপেন্ড করছে, তুমি কিভাবে ভিজুয়ালাইজ করতেছো জিনিসটা এটা তোমার উপর ডিপেন্ড করতেছে, বাট কোনো প্রবলেম নাই। এখন যদি আমার ধরো চলে গেল কি, সাজেশন নাই, প্রপোজাল নাই, কিচ্ছু নাই, একদম খেপে খুপে গেছে, ঠিক আছে। জান্নাতুল নাইম, জান্নাতুল নাইম ভুল হবে না ঠিক হবে, তুমি ইচ্ছা করলে কিন্তু অনেককেও বলতে পারো এই কথাটা, কিন্তু সে অনেককেও বলতে পারে একজনকে না বলে। তাহলে আমরা এখন চলে যাই আর একটা জিনিসে, যদি প্রপোজাল না করে তাহলে কি হবে দেখো, সেক্ষেত্রে হবে সাপোজ আমরা এখন লিখি হি said let him do whatever he wants.
মানে কি? তাকে যা খুশি করতে দাও। খুবই বিরক্তি সহকারে কে বললো তাকে যা খুশি করতে দাও? কি হলো? হি সেড, সে বললো লেট হিম ডু হোয়াট এভার হি ওয়ান্টস। মানে সে যা আছে তাকে তাই করতে দাও, এটা খুব বিরক্তি সহকারে বললো। এখন তোমাদের মাথায় কিন্তু কমন সেন্স চলে আসছে, তোমরা কি বলতো এটা কোন ধরনের কি সাজেশন বা প্রপোজাল? সাজেশন বা প্রপোজাল এটা কোনো ধরনের তোমাদের পরে কি মনে হচ্ছে? কোনো সাজেশন করতেছে বা কোনো কিছু প্রপোজাল দিচ্ছে? অবশ্যই অবশ্যই না। এখানে কিন্তু তোমাদের সাজেশন হাফসা সাবিয়া আব্দুস সালাম, আচ্ছা হ্যাঁ গুড আব্দুল সালাম, বুঝতে পেরেছো? নাহলে আমি বুঝছি স্যার। ওকে ভেরি গুড। ওকে সো আমাদের কি হলো এখানে দেখো, এখানে কি বললো? এখানে কিন্তু আমাদের সাজেশন না, আমরা যদি এখন সলিউশন করি কি হতে পারে আমি একটু আগে বলেছি। সলিউশনটা হবে দেখো, হি সাধারণত আমরা বসাই দিব সেড, তারপরে এখানে আছে হ্যাঁ দ্যাট, এখানে যে একটা আছে হি মাইট, কি হবে? হি মাইট, আর কি বলছিলাম? মাইট বি অ্যালাউড, হি মাইট বা মাইট বি অ্যালাউড। সো এখানে আমার কি হবে? হি মাইট, কেউ অ্যান্সারটা দিয়ে দাও, কেউ অ্যান্সারটা দিয়ে দাও, কেউ অ্যান্সারটা দিয়ে দাও, খুব খুশি হব তাহলে। না দিলেও কোনো সমস্যা নেই, আমি করে দিব। ওকে তাও আমি করে দিচ্ছি। হি সেড দ্যাট হি মাইট, তারপর কি হবে? তারপর কি হবে? হি মাইট, ঠিক আছে, ডু হোয়াট এভার হি ওয়ান্টেড। এখন আমাকে একটু কেউ বলো তো, আমি কেন এখানে ডু লিখছি, এখানে কেন ডিড লিখি নাই? আমাকে কেউ বলতে পারবা? ডু হোয়াট এভার, আরো কিন্তু আছে হি ওয়ান্টেড। জান্নাতুল নাইম, কোনো সমস্যা নেই, ক্লাসটা রেকর্ডেড থাকবে, তুমি পরেও দেখে নিতে পারবা। আর কোনো প্রশ্নের জন্য তোমরা সবাইকে বলছি, তোমরা যে কোনো সময় আমাকে আমার নক করতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের যে কোনো ধরনের ইংলিশ সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্নের জন্য তোমরা আমাকে নক করতে পারো, কোনো সমস্যা নেই। আর ক্লাসটা কিন্তু তোমাদের রেকর্ডেড থাকবে। সো আমাকে একটু বলো, মাইট টু হোয়াট এভার, না 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 না, আমার এখানে দেখো মাইটের পর আমি ডু দিচ্ছে কেন বলো তো? আমাকে বলতো এখন ডিড হয় নাই কেন? ডিড তো অনেকে তো নর্মাল হিসাবে তেমন বসতো না যে ডিড তো হয়েছে, ডিড হয় নাই কেন? কেউ কি বলতে পারবা? আচ্ছা আমি বলে দিই, সাধারণত আমরা কি পড়েছি বলতো একটু আগে যখন আমি ফিউচার বোঝাচ্ছিলাম? উইল হলে উড হয়ে যায়, ক্যান হলে কুড হয়ে যায়, শ্যাল হলে শুড হয়ে যায়, ওগুলোকে আমরা কি বলেছিলাম? কন্ডিশনাল। কন্ডিশনালের পরে আমার অলওয়েজ ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা বসবে, কখনো পাস্টটা হবে না। এই একটা জিনিস মনে রাখবা, এই জিনিসটা মনে রাখবা। দ্যাটস ইট, এই জিনিসটা মনে রাখলেই তোমাদের হয়ে যাবে। এই সিম্পল সিম্পল কিছু জিনিসটা, সিম্পল কয়েকটা জিনিস। গুড আব্দুল সালাম, হ্যাঁ কন্ডিশনাল, ফিউচার চলে যাচ্ছে, ফিউচার কন্ডিশন হয়ে যাচ্ছে বলে আমাদের এখানে ডু হবে। সো আমরা এখন সামনে আগায় যাই। আমাদের এই গেল হচ্ছে কি চলে গেল? ইম্পারেটিভ সেন্টেন্সের ট্রিক্স অ্যান্ড টিপস গুলো চলে গেল। এখন আমরা আসলাম হচ্ছে অপটেটিভের ক্ষেত্রে। আমরা এখন চলে যাব কিসে? অপটেটিভে। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার, আশা করি এই পর্যন্ত সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। Yes, Hafsa Sabia, you are absolutely right. He said that he might do whatever he wanted. Exactly. So আমরা এখন সামনে চলে যাই। সো আমরা এখন করব কি? অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো,
অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে খুবই সোজা। অপটেটিভ সেন্টেন্স তোমাদের কি বলে? অপটেটিভ সেন্টেন্স সাধারণত তোমাদের কি, অপটেটিভ সেন্টেন্সে আমরা কোন ধরনের জিনিস প্রকাশ করি? সাধারণত অপটেটিভ সেন্টেন্স দ্বারা আমরা প্রকাশ করি কোনো কিছু প্রার্থনা করা বা কাউকে কি দেওয়া, আশীর্বাদ দেওয়া বা কাউকে দোয়া করা, সেই জিনিসটা আমরা অপটেটিভ সেন্টেন্স দ্বারা সাধারণত আমরা মনের ভাব প্রকাশ করে থাকি, ঠিক আছে? এখন সাপোজ আমরা লিখি কি কি করে থাকি, দেখো দুইটা কাজ করে থাকি অপটেটিভ সেন্টেন্সে, আমাদের দুই ধরনের মিনিং আছে, উইশ আর কি প্রে। ইম্পারেটিভ সেন্টেন্সের মতো এই জিনিসটাও খুবই সোজা। ইম্পারেটিভ সেন্টেন্সে তোমাদের যেরকম কি হয়েছিল, সাজেশনের সময় সাজেস্টেড হয়ে গেছিল, অ্যাডভাইসের সময় অ্যাডভাইস হয়ে গেছিল, অর্ডারের সময় অর্ডার হয়ে গেছিল, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সমান সেম ভাবে উইশ থেকে হয়ে যাবে উইশড, প্রে থেকে হয়ে যাবে প্রেড। আর বারবার বলছি তোমাদের এইগুলা বের করতে হলে তোমাদের মেইন জিনিসটা থাকবে হচ্ছে কমন সেন্সটা তোমাদের কাজে লাগাতে হবে, দ্যাটস ইট। কমন সেন্সটা তোমরা যদি কাজে লাগাও আর কোনো ধরনের কোনো কিছু তোমাদের লাগবে না। সেন্টেন্স পড়ে তোমাদের বুঝতে হবে এটা কি উইশ করছে নাকি প্রে করছে। উইশ আর প্রে দুটো কিন্তু মাঝে মাঝে কিছু ক্ষেত্রে ডিফারেন্ট হয়, আবার মাঝে মাঝে কিছু ক্ষেত্রে একই হয়, বাট সেই জিনিসটা তোমাদের বের করতে হবে বুদ্ধিমত্তার ক্ষেত্রে। এখন আমরা কিছু এক্সাম্পল করি। ইয়েস, হাফসা সাবিয়া আব্দুল সালাম, ইয়েস। জান্নাতুল নাইম, হ্যাঁ দোয়া, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা ঠিক আছো। যেমন আমরা হি said to me, may you be happy। কি বললো? সে বলল যে যেন তুমি সুখী হও, যেন তুমি সুখী হও। এখন এই ক্ষেত্রে উইশ বা প্রে দুটাই হয়, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু আমরা উইশ বা প্রে দুটাই বোঝাতে পারি। সো এই ক্ষেত্রে তুমি নির্দ্বিধায় উইশ বা প্রে যে কোনো একটা ইউজ করতে পারো, তাতে কোনো সমস্যা হবে না, হবে না। সো আমরা এখন লিখি কি হবে, হি সেইড এর জায়গায় কি চলে আসবে, উইশড বা প্রেড দ্যাট। এখানে ইউটাকে এখানে ইউটাকে কাকে বলা হচ্ছে তোমরা একটু বলে নাও, ইউটা কাকে বলা হচ্ছে? ইউটাকে আমাকে বলছে। দেখো আমি এখানে বুঝছি হি সেড টু মি, সে কাকে বলছে? সে আমাকে বলছে। তাহলে এখানে ইউটা কে হবে? আমি হব। কি হবে? আমাকে বলছে, যেহেতু সেখানে ইউটা কাকে বলছে, এখানে ইউটা, এখানে যে ইউ সেটা হবে আমি। দ্যাট prayed দ্যাট ইউ এর জায়গায় বসে গেল কি, আই। ইউ এর জায়গায় কি বসে গেল, আই। মে আছে, মেটা কি হয়ে যাবে, মাইট। বি হ্যাপি। কি হলো, বুঝলা জিনিসটা ক্লিয়ার? মে ইউ বি হ্যাপি, আই মাইট বি হ্যাপি। এখানে আই কেন বসছে, এখানেই ইউটা আমাকে বলা হয়েছে তাই। সো আশা করি এই পর্যন্ত সবাই একটু ক্লিয়ার। হ্যাঁ, যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা খুব বেশি বেশি করে শেয়ার দিয়ে দাও, আর তোমাদের কাইন্ডলি রেসপন্স করে দাও। যারা যারা কোশ্চেন রেসপন্স করে, আমরা কিন্তু রেসপন্স করলেই কিন্তু শিখতে পারবে। রেসপন্স করলে ভুলটা হবে, নিজের ভুলটাও ধরতে পারবে, শিখতে পারবে। এইভাবে কিন্তু শেখা যায় একমাত্রভাবে। আচ্ছা, আব্দুল সালাম দেখেছে হি উইশড টু মি দ্যাট আই মাইট বি হ্যাপি। হি উইশড, ও হ্যাঁ উইশ টু মি, বাট এখানে তুমি কিন্তু নর্মাল দিতে পারো। টু মি তা দেওয়া খুব, নুন টু মি ফাইমা, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু মাই ক্লাস। জান্নাতুল্লাহ, ওয়াইজড হবে না, উইশড হবে। তাছাড়া তুমি হ্যাঁ হয়তোবা তুমি উইশটি লিখেছো, হয়তোবা এখানে একটু ভুল হয়ে গেছে, বাট ইটস ফাইন। হাফসা সাবিয়া, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হি প্রেড দ্যাট আই মাইট বি হ্যাপি।
যারা যারা আমাদের সাথে আছো কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দাও সবাই আছো কিনা, আর সবাই একটু সবার পার্টিসিপেশন আশা করছি এই ক্লাসে। এই পার্টিসিপেশন করলে তোমাদের আশা করি ন্যারেশন আর আটকাবে না, তোমরা একটু নিজেদের ভুলগুলো এখানে ঝালাই করে এখানে একদম শেষ করে দাও, যাতে তোমাদের এর উপরে আর এক্সট্রা করে কোনো কষ্ট করা না লাগে, খুব বেশি করে কষ্ট করা না লাগে। কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, আজকে যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, তাহলে তোমাদের ন্যারেশন নিয়ে আর খুব বেশি রুলস অ্যান্ড রেগুলেশন মুখস্থ করা লাগবে না। সো আমরা আগিয়ে যাই। ইয়েস, সেকেন্ড পারসন অবজেক্টের সাথে চেঞ্জ হবে। ইয়েস আফসার সাবিয়া, ইউ আর রাইট। সো আমরা এবার সামনের দিকে আগায় যাই। ইয়েস, নুন নবী ফাইমা, উইশডের পর অবজেক্টিভ দেওয়ার, অবজেক্ট নট অবজেক্টিভ, অবজেক্ট। সো আমার অবজেক্টিভ সেন্টেন্স গেল সাধারণত। এবার আমি চলে যাই হচ্ছে তোমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স, লাস্ট বাট নট দ্য লিস্ট। এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি, এটা খুবই সহজ একটা জিনিস। এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স তোমার ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে এক্সক্লেইমড এর পর তুমি যেটা ফিল করছো ওটা বসিয়ে দেওয়া। এক্সক্লেমড এর পর যেটা বসছো ওটা বসিয়ে দেওয়া। এখন তোমার ডিপেন্ড করছে, আবার বলছি, আবার আগে যে কথাটা বলছি দেখো এই কথাটা এখনো খেটে যাবে। কি করতে হবে ন্যারেশনের ক্ষেত্রে তোমার ডিপেন্ড করতে হবে কিসের উপরে? ট্রান্সলেশন স্কিলের উপরে। এখন যদি কেউ লেখে she said, থাকলো I lost my, কি হারাইতে পারি? আচ্ছা দিয়ে দিই একটা রিং। না, রিং হারালে তো খুব কষ্ট লাগার কথা না, তাহলে একটু 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 ধরো কোনো কি দেওয়ার কথা। তো সাপোজ আমি এখানে দিয়ে দিলাম কি ডায়মন্ড রিং। ডায়মন্ড রিং, সে কি হারাইছে? তার ডায়মন্ড রিং হারাইছে। এখন কথা হচ্ছে এটা, সাপোজ তোমার এখানে কিন্তু এলাস টেলাস কিছু নাই, সে সুন্দর মতো বলছে আই লস্ট মাই ডায়মন্ড রিং। সে সুন্দর মতো বলছে কি আমি আমার ডায়মন্ড রিং হারাই ফেলছি। এখানে কিন্তু তোমার বোঝার মতো ওরকম কিছুই নাই শুরুতে যে এলাস আই এম আনডান, ওরকম কোনো টাইপের কিন্তু কোনো ওয়ার্ড নাই। বাট এখানে তোমার ট্রান্সলেশন করার ক্যাপাবিলিটি কাজে লাগাতে হবে। কি আছে? আই লস্ট মাই ডায়মন্ড রিং। এখন সাধারণত তোমরা কমন সেন্স দিয়ে প্রত্যেকেই বুঝে যাবা। আচ্ছা আব্দুল সালাম, একটু পরে ক্লাস শেষ হবে, এটা হলো এক্সক্লেমেটর, হুররা। আচ্ছা হ্যাঁ, না ক্লাস শেষ হতে একটু বাকি আছে এখন, এটার পর আমরা কিছু কিছু সুন্দর মতো কিছু এক্সাম্পল করবো, একটু ট্রিকি টাইপের। এখন এটা দেখো, এখানে কিন্তু ওরকম ভাবে কিছু লেখা নেই, হুররা টুররা এলাস টেলাস কিছু দেওয়া নেই, সুন্দর মতো একটা সিম্পল সেন্টেন্সের সাইডে একটা কি এক্সক্লামেশন চিহ্ন দেওয়া আছে। এখন তুমি এখানে কি বসাবা? এখানে তোমার বুঝতে হবে কারো যদি ডায়মন্ড রিং হারায় সে অবশ্যই খুশি হয়ে বলবে না, বা খুব এক্সাইটেড হয়ে চিল্লায় বলবে না, সে কি বলবে? অবশ্যই খুব কি বলবে? কষ্ট পেয়ে বলবে। সো তোমার ওখানে ওটাই লিখতে হবে, এটা দেখেই তোমার বুঝতে হবে। হাফসা সাবিয়া লিখেছে, হ্যাঁ এক্সক্লেম, এখানে সে হাফসা আমাদের নিয়মটা বলেছে, আমি আবার বলছি এই যে হাফসা সাবিয়া সুন্দর মতো আমাদের বলেছে এক্সক্লেমড উইথ, ঠিক আছে? এক্সক্লেমড উইথ দিয়ে তুমি যা যা মন চাই তুমি বসাইতে পারো, বাট ডিপেন্ড করতে তোমার সেন্টেন্সের উপরে। এখানে আমরা লিখবো she, যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স, exclaimed with কি হবে? sorrow, sorrow that, তারপর কি হবে? দেখো লস্ট আছে, দ্যাট, এই আইটা কিন্তু she, এই আইটা হচ্ছে কিন্তু she, তাহলে কি হবে? দ্যাট she লস্ট আছে। আমার এখানে লস্টটা কি আছে? লস্টটা আছে তোমার পাস্ট সিম্পল, এই লস্ট পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট। আমি সিম্পলটাই লিখে দিই পাস্ট সিম্পল। তাহলে পাস্ট সিম্পল থাকলে কি হবে? এটা আমার এখানে চেঞ্জ হয়ে কি চলে আসবে? পাস্ট পারফেক্টে। আমরা ক্লাসের শুরুতেই দেখেছি কিন্তু কি চেঞ্জ হবে? পাস্ট পারফেক্টে। হ্যাঁ, তাহলে কি হবে? সি এক্সক্লেমড উইথ সরো দ্যাট শি হ্যাড
তারপর কি ভার্বের থার্ড ফর্ম লস্ট, মাইটা কে, এখানে মাইটা কে, মাইটা হবে কে, মাইটাও কিন্তু এখানে শি হ্যাড লস্ট হার, এই যে হার এই চলে আসলো। তারপর কি হারাইছে, ডায়মন্ড রিং। সবাই কি ক্লিয়ার এটা? শি লস না, হ্যাঁ আপনার সাথে শি হ্যাড হবে, ইয়েস শি হ্যাড হবে, বিকজ আবার বলছি যারা একটু গেছো, আমার এখানে কি আছে পাস্ট সিম্পল আছে। পাস্ট সিম্পল থাকলে ক্লাসের শুরুতে আমি বলেছি একটা চার্ট দিয়ে দিয়েছি, ইভেন তোমাদের বোর্ডের বইও পাবা এটা। তাও দেখো ক্লাসের শুরুতে কি আছে, পাস্ট সিম্পল থাকলে এটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। পাস্ট পারফেক্টের জন্য কি হবে, হ্যাড বসবে, পাস্ট পারফেক্টের জন্য হ্যাড বসবে। আর এখানে লসটা কি হবে, পাস্ট হ্যাডের পর আমরা সাধারণত কি বসাই, কি বসাই সাধারণত, হ্যাডের পর আমরা সাধারণত বসাই ভার্বের থার্ড ফর্মটা বা ভার্বের পার্টিসিপল ফর্মটা। had lost, after the had lost, okay. জান্নাতুল নাইম লিখেছো তুমি, she exclaimed with sorrow that she had lost her diamond wrong না ring, she had lost her diamond ring. ওকে, আমরা এবার আগিয়ে যাই। এই ক্ষেত্রে যখন দেখছো আমার একটা এক্সাম্পল করলাম, এই এক্সাম্পলটার পরে বেসিক্যালি তোমার বুঝতে হবে যে সেন্টেন্সটার মুড কি, সেন্টেন্সটা তোমার কোন ধরনের বলছে। তুমি এখানে ইজিলি এক্সক্লেম, এই এক্সক্লেমডের সাথে তুমি কি কি ইউজ করতে পারো, জয়, সরো, গ্রিফ, হ্যাপিনেস, যেটা তুমি ইউজ করতে পারো, বাট প্রত্যেকটা ডিপেন্ড করবে কি উপরে, সেন্টেন্সের মিনিং এর উপর ডিপেন্ড করবে। সো এই গেল হচ্ছে আমাদের পাঁচটা সেন্টেন্সের, পাঁচ ধরনের যে সেন্টেন্স, এটাকে আমাদের পরিবর্তন করতে হয় কিভাবে, এই ধরনের আমার কিছু এক্সাম্পল চলে গেল। আমরা এখন কিছু মজার এক্সাম্পল করব, একটু অন্য রকমের। একটু অন্যরকম একটা করি, চলো দেখি তো আমরা পারি কিনা করতে। He said, আমাকে এটা একটু তোমরা চেঞ্জ করে দাও, যে কোনো একজন চেঞ্জ করে দাও। এটার একটু আমাকে বলো। হ্যাঁ আব্দুল সালাম, জয়, সৌরভ, গ্রিফ, বিট, সোয়ার, ইয়েস ডিপেন্ড করবে, এগুলো তুমি সবই বসাতে পারবা, ডিপেন্ড করবে তোমার সেন্টেন্সের মিনিং এর উপরে। এবার এটা আমাকে কেউ একটু বলে দাও, এটা অ্যান্সার কি হতে পারে, হোয়াট ডু ইউ থিঙ্ক দিস মাইট বি, কি হতে পারে আমাকে কেউ বলে দাও, খুব দ্রুত দ্রুত। কেউ বলে দাও কি হতে পারে এটা। হি সেড আই হ্যাড আ বাইক, সে বলেছিল তার একটা বাইক ছিল, কি হতে পারে। আচ্ছা, নুন নবী ফাইমা লিখেছে হি টোল্ড দ্যাট হি হ্যাড আ বাইক। নুন নবী ফাইমা লিখেছে দ্যাট হি টোল্ড দ্যাট হি হ্যাড আ বাইক। এখানে আমরা একটু দেখে নিই আরো কে কে আছে আমাকে একটু বলো, আর কে কে আছে। হি টোল্ড দ্যাট হি হ্যাড আ বাইক। আচ্ছা, আব্দুল সালাম লিখেছে হি টোল্ড দ্যাট হি হ্যাড আ বাইক। আরো কে কে আছো বলে দাও, হি টোল্ড দ্যাট হি হ্যাড আ বাইক। জান্নাতুল নাইম। এখানে তোমরা সেই টোল্ড যারা টোল্ড দিয়েছো, যারা টোল্ড দিয়েছো তারা একটা জিনিস খেয়াল করো, আমার প্রিভিয়াস ক্লাসে কিন্তু একটা জিনিস বলে গিয়েছি, সেইডের সাথে যদি আমার অবজেক্ট থাকে তাহলে টোল্ড হবে। আমার কি এখানে সেইডের সাথে অবজেক্ট আছে? নাই। লেখাটা বুঝছি না। আচ্ছা, আমি আরো বড় করে লিখে দিচ্ছি, ঠিক আছে। He said, I had a
বাইক। কি হবে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা আমি তোমাদের দেখি, হি সেড দ্যাট হি হ্যাড আ বাইক। ওকে ঠিক আছে, আমি লিখি। কি লিখলাম? হি সেড দ্যাট হি হ্যাড আ বাইক, তাই না? খুব সুন্দরভাবে করে ফেললা কিন্তু তোমরা সবাই, একেবারে বলার সাথে সাথেই করে দিয়েছো, একেবারে বলার সাথে সাথেই করে দিয়েছো। কিন্তু এখানে একটা কিন্তু চলে এসেছে, এটা তোমাদের ভুল, বিশাল বড় একটা ভুল। কিভাবে ভুল হলো? তোমরা তো সুন্দর মতো বসাইছো, এখানে আমার এটা কোন টেন্সে আছে একটু বলো তো আমাকে। এখানে কি আছে? হ্যাড। কি হ্যাডটা কি তোমার অক্সিলারি ভার্ব? না, হ্যাডটা তোমার মেইন ভার্ব। এখানে হ্যাডটা তোমার মেইন ভার্ব হিসেবে কাজ করছে। সো আমার কিন্তু এখানে কি আছে? এটা কিন্তু তোমার প্রেজেন্ট সিম্পলে, ও সরি, এটা তোমার, আমিও ভুল করে ফেলেছি, তাও আবার দেখি, এটা কিন্তু তোমার কি পাস্ট সিম্পলে, পাস্ট। এই জিনিসটা দেখো, আই হ্যাড আ বাইক, সে বলছিল তার একটা বাইক ছিল। এখানে হ্যাডটা কিন্তু আমার কি মূল ভার্ব হিসেবে কাজ করেছে এবং এটা কিন্তু পাস্ট সিম্পলে ছিল। সেক্ষেত্রে আমার কি হবে? যদি পাস্ট সিম্পল থাকে তাহলে আমার চেঞ্জ করতে হবে কিতে বলো তো? পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টে বলে এটা কি হবে? He said that he had a bike. গত ক্লাসে আমাদের দুইটা দ্যাট আসছিল, কেউ এক্সাম্পল মনে করো? গত ক্লাসে আমাদের একটা এক্সাম্পলে দুইটা দ্যাট আসছিল। এই ক্লাসের এক্সাম্পলে ইয়েস নুনদুবি পাইমা হ্যাড হ্যাড। হ্যাঁ এমনিও তো দেওয়া যায়, বাট এখানে অবজেক্ট থাকতে হবে, এমনি না দেওয়াটাই বেটার। হ্যাঁ নুনদুবি পাইমা এমনি না দেওয়াটাই বেটার। আব্দুল সালাম, হ্যাঁ ডাবল হ্যাড, ডাবল হ্যাড হবে। দেখো এই জিনিসগুলো একটু কিন চোখে করবা তোমরা, কিন্তু যারা এখন আছো মোটামুটি এইচএসসির স্টুডেন্ট যারা, তোমরা কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট। তোমরা কিন্তু এখন সাধারণত প্রাইমারি লেভেলের না, তোমরা কিন্তু কিসে গেছো? হায়ার সেকেন্ডারিতে চলে গেছো, হায়ার সেকেন্ডারিতে। তোমাদের ক্ষেত্রে এই জিনিসগুলা একদম ছোটোখাটো সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো কিন্তু যাচ করা হবে, ছোটোখাটো যে সূক্ষ্ম ভুলগুলো এগুলো কিন্তু যাচ করা হবে। আর সবসময় এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা খুবই ক্রিটিক্যাল একটা জিনিস, এই জিনিসটা এরর হয়ে যায়। হ্যাড থাকলেই যে সেটা আমার পারফেক্টটা আছে এটা চিন্তা করার কোনো কারণ নাই, কোনো অবকাশ নেই। যদি হ্যাডের সাথে অন্য কোনো ধরনের ভার্ব না থাকে তাহলে কিন্তু তোমার ধরেই নিতে হবে এই হ্যাডটাই কি, এই হ্যাডটাই হচ্ছে তোমার মূল ভার্ব, এই হ্যাডটাই তোমার মূল ভার্ব। আর মূল ভার্বে যদি থাকে তাহলে কি পাস্ট সিম্পল হয়ে যাচ্ছে। পাস্ট সিম্পলকে আমার চেঞ্জ করতে হবে কি পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টে চেঞ্জ করার জন্য আমার কি আনতে হবে? একটা হ্যাড আনতে হবে। এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্টের হ্যাড, পাস্ট। আর এটা হচ্ছে আমার কি মূল ভার্ব বা মেইন ভার্ব। এই তো আজকে যারা যারা ইয়েস নুননবী ফাইমা, ইয়েস এক্স্যাক্টলি, আজকে তোমরা যারা যারা এই ভুলটা করেছিল তারা আশা করি ভবিষ্যতে এই ভুলটা আর কখনোই করবে না। আজকে যারা যারা তোমরা কমেন্টে তোমরা অ্যান্সার করেছো তারা এই ভুলটা আর কখনোই করবে না। এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, এগুলো হচ্ছে একটু ক্রিটিক্যাল জিনিস, একটু ট্রিকি জিনিস। চলো আমরা সামনে আরো কিছু 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 সুন্দর সুন্দর কতগুলো এক্সাম্পল করি। এখন একটু অন্যরকম একটা করি।
He shouted, stop. He shouted, stop you villain. সে চিল্লায় বলল, সে কি চিল্লায় বলল? ভিলেন মানে কি আমরা জানি, সাধারণত ভিলেন মানে কি আমাদের অ্যান্টাগনিস্ট বা অপোজিট ক্যারেক্টার, নেগেটিভ ক্যারেক্টারকে আমরা সাধারণত ভিলেন বলে থাকি। আমরা এটা সাধারণত বলে থাকি। এখন যদি আমরা এটাকে চেঞ্জ করতে যাই তাহলে আমাদের কোন কোন ভাবে চেঞ্জ হবে? দেখো 3 ধরনের ভাবে চেঞ্জ করতে পারো, আমি এর মধ্যে 2টা দিয়ে দিচ্ছি। এখানে কি হতে পারে, শাউট যেহেতু আছে তুমি কিন্তু এটা এখানে বসাই দিতে পারো। শাউট যেহেতু আছে তুমি এভাবে বসে দিতে পারো, এভাবে বসে দিতে পারো। তোমার কিন্তু এখানে সাবজেক্ট অবজেক্ট আছে, সো আমি এখানে বসাতে পারি হি শাউটেড to the villain to stop. To the villain to stop. এটা তোমাদের রাখবে, he shouted to the villain to stop. He shouted to the villain to stop. আর যদি তুমি অর্ডার দিয়ে করতে চাও, he ordered, এটা চলে আসবে the villain to এই দুইভাবে তোমরা এই জিনিসটা করতে পারো। দেখো এখানে কিন্তু সাধারণ নিয়মে পড়তেছে না, she shouted কাকে বলতেছে কি বলতেছে কিছুই বোঝা যাচ্ছে না। তোমার এখান থেকে কি করতে হবে, এখানে যে অবজেক্টটা তোমার নিজে নিয়ে আসতে হবে। কাকে বলছে? ভিলেনকে বলতেছে। স্টপ ইউ ভিলেন, ভিলেনকে বলছে থামো তুমি, থামো ভিলেন। সো এখানে তোমার কি ভিলেনটা এখানে নিয়ে আসতে হবে। ভিলেনকে কি বলেছে তোমার এটাই যা সুন্দর মতো বসিয়ে দিতে হবে। খলনায়ক, ইয়েস জান্নাতুল ফেরদৌস রহিমা, হ্যাঁ খলনায়ক এক্স্যাক্টলি, বাংলা হচ্ছে খলনায়ক। Nundibi Faima to stop. He ordered the villain to Hafsa Sabiha. He ordered the villain to stop. Exactly. Nundibi Faima shouted বা ordered Jannatul Naim to stop. Yes. হ্যাঁ চলো এবার আমরা সামনে আরো কয়েকটা এক্সাম্পল করি। আজকে মজার এরকম এক্সাম্পল দিয়েই আজকে আমরা এক্সাম্পল দেখো কি করলাম, চিল্লাফাল্লা করলাম, তারপর সিনেমার ভিলেনকে খলনায়ককে নিয়ে আসলাম, পরে কি করলাম আমার হেড ডাবল হেডের কাজ করলাম। গতকালকে আমরা কাজ করেছি কি ডাবল ড্যাট, আজকে কাজ করেছি কি ডাবল হেড। তো আজকে আরও এরকম কিছু করব, আশা করি তোমাদের মজাই লাগবে। যদি ভালো লেগে থাকে বলে থাকো, আর তোমাদের যদি কোনো ধরনের কোনো কিছুতে কোনো ধরনের কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাও। তোমার যদি কোনো কনসেপ্ট নিয়ে এখন পর্যন্ত যা পড়িয়েছি তার মধ্যে কোনো কনসেপ্ট নিয়ে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাও। তো চলো আমরা আরো একটা এক্সাম্পল করি। He told, no sorry, he said to me, it's very busy, I wouldn't come to your house. I was very busy for that reason. I was very busy for that reason. I couldn't come to your house.
সাপোজ তুমি কোনো ফ্রেন্ডকে তোমার কোনো কিছুতে একটা দাওয়াত দিলা, তোমার দ্যাট হ্যাড নুনবি ফাইমা, হ্যাঁ দ্যাট সাপোজ তুমি তোমার কোনো ফ্রেন্ডকে দাওয়াত দিছিলা কোনো একটা কারণে, যে হ্যাঁ বন্ধু আমার বাসায় এসো, তুমি আমার বাসায় একটা আমার ফ্রি আছি বিকালবেলা, তুমি বাসায় চলে এসো, আমরা একসাথে মজা করবো বা একসাথে খেলবো, কিছু একটা করবো, পাবজি খেলবো বা কোনো কিছু একটা করবো, আড্ডা মারবো, কিছু একটাই করবো। বাট সে আসলো না, আসার পর তোমার হুট করে দেখালো কালকে তোমার ধর আজকে আসার কথা ছিল, গতকালকে আসার কথা ছিল, আসে নাই, আজকে বিকালে খেলতে গেছো দেখা হয়েছে, তখন সে কি বললো, সে বললো যে আই ওয়াজ ভেরি বিজি, আমি একটু ব্যস্ত ছিলাম, আমি খুব ব্যস্ত ছিলাম, ফর দ্যাট রিজন, সেই কারণটার জন্য আই কুডেন্ট কাম টু ইয়োর হাউস, আমি তোমার বাসায় যেতে পারি নাই, আমি তোমার বাসায় আসতে পারি নাই। এই জিনিসটা একটু খুবই 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 এক মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের একটু ক্রিটিক্যাল আছে। এখন এই জিনিসটা যদি চেঞ্জ করতে হয়, তোমরা কে আমাকে বলতে পারো তো এটার চেঞ্জটা কি হবে? সবাই ট্রাই করো, কোনো সমস্যা নাই, ভুল হলে হবে। যারা আজকে ভুল করবে তারাই শিখতে পারবে, যারা ট্রাই করবে না তারা শিখতে পারবে না, বা শিখতে তোমাদের খুব কষ্ট হবে, যেটা আবার পড়তে হবে তোমাদের পরবর্তীতে। আর আজকে যারা চেঞ্জ করবে, ট্রাই করে ভুল করে যাবে, তাদের আর ভবিষ্যতে আশা করি এই জিনিসটা আর কখনো ভুল হবে না বা কোনো ধরনের সমস্যা হবে না। সো আমাকে একটু বলো, যারা আছো আমাকে একটু বলো, কে আছো আমাকে একটু বলো, যারা আছো। আচ্ছা, হাফসা সাবিয়া বলছে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ভেরি বিজি, না হি হ্যাড ভেরি বিজি কেন হবে একটু বলো তো আমাকে, তুমি কি লিখেছো এটা? আচ্ছা, হাফসা সাবিয়া হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ভেরি বিজি, নুননুই ফাইমা, এক্স্যাক্টলি। বাকি টু কে হ্যাডের সাথে দেখো, তোমার যদি এখানে আমার এখানে কি এই জিনিসটা একটু খেয়াল করে রাখবা, লাস্ট পার্ট ক্লিয়ার না, ওকে আমি ক্লিয়ার করে দিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। দেখো আমি যদি সলিউশন করি তাহলে কি হবে, এখানে আমাদের আব্দুস সালাম বলেছে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ বিইং ভেরি বিজি, না 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 না, আর কি মোবারক বলেছে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ভেরি বিজি, ইয়েস মোবারক ঠিক আছে। এখন বিনটা কোত্থেকে আসলো সেটাই সবার কাছে প্রশ্ন, বিনটা কোত্থেকে আসলো? এই দেখো এই ওয়াজটা যে আছে, এখানে যে ওয়াজটা আছে, এই ওয়াজটার বেস ফর্ম কি? এটা কোন ভার্ব? এটার বেস ফর্ম হচ্ছে, এটা হচ্ছে একটা বি ভার্ব। যেহেতু ওয়াজ আছে তার মানে আমার কোন টেন্সে আছে? পাস্ট সিম্পলে আছে। কিসে আছে? দাঁড়াও আমি এটা আর পরিষ্কার করে লিখি, পাস্ট সিম্পলে আছে, সো আমার পাস্ট সিম্পলটা যদি থাকে তাহলে ওটা কি চেঞ্জ হবে? পাস্ট পারফেক্টে। আবার আমরা এখন সলিউশনটা দেখি, হি সেড, তুমি যেহেতু আছে তাহলে আমরা টোল্ড বসাই দিই, হি টোল্ড মি দ্যাট, আইটাকে হি ওয়াজ যেহেতু আছে আমার পাস্ট সিম্পল, ওয়াজটা সাধারণত কি ভার্ব? বি ভার্ব। বি এর আমাদের থার্ড পাস্ট পার্টিসিপল কি? পাস্ট বিন। আমাদের কি করতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট পারফেক্টের জন্য ফর পাস্ট পারফেক্ট আমাদের এটাকে চেঞ্জ করতে হবে কি? এখানে আসলে হয়ে যাবে হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট, যেহেতু ওর জন্য চোখ বুঝে আমি কি বসিয়ে দিব? হ্যাড বসিয়ে দিব। আমার এখানে মূল ভার্বটা কি? বি। এই জায়গা কি হবে? বিন। এই চলে গেল আমার পাস্ট পারফেক্টে যে একটা কন্ডিশন ছিল যে তোমার টেন্স চেঞ্জ করতে হবে, এটা আমার চেঞ্জ হয়ে গেল। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন, তারপর কি? ভেরি বিজি। এই পর্যন্ত সবাই ক্লিয়ার তো? দেখি কে আছে। ওয়াজ, ইয়েস হাফসা সাবিয়া ইউ আর রাইট, ওয়াজ থাকলে হ্যাড বিন হবে। হ্যাঁ আচ্ছা, জানাতুন নাইম লেখাচ্ছো হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ভেরি বিজি। জানাতুন নাইম লেখাচ্ছো হি হ্যাড বিন ভেরি বিজি দ্যাট হি কুড নট কাম টু ইয়োর হাউস। আচ্ছা ঠিক আছে, আমি এখানে এটা লিখে দিই, দেখি তো কি আসে। ভেরি বিজি দ্যাট he couldn't
come to your house. জান্নাতুল নাইম লিখেছো এটা, বাট এখানে আমি বলছি তুমি এখানে দ্যাট বসানোর কোনো দরকার নেই, তুমি অবজেক্টটা বসায় দাও না। এখানে কি ফর দ্যাট রিজন, সেই কারণটার জন্য আমি দ্যাট কিন্তু একবার বসিয়েছি। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ভেরি বিজি, সেই কারণের কোনো চেঞ্জ করা তোমার লাগবে না। তাহলে আমার এখানে কি বসে যাবে? বসে যাবে হচ্ছে ফর দ্যাট রিজন। এখানে কি হবে? হি থাকবে। ফর দ্যাট রিজন হি কুডেন্ট কাম টু, কার বাসায়? বাসাটা কার? সে কাকে বলছিল? সে কিন্তু আমাকে বলছিল। সো বাসাটা কার হবে? কার বাসায় আসতে পারে নাই? এই জায়গাটা খেয়াল করো, এখানে ইয়োর হবে না, তোমার এখানে চেঞ্জ হয়ে যাবে। এটা হয়ে যাবে কি মাই হাউস। এই জিনিসটার জন্য তোমরা যদি রুলস পড়তে যাও মাথা একদম আওলায় যাবে। রুলস পড়ে মুখস্থ করতে যদি যাও, এইটা থাকলে ওটা হবে, এটা থাকলে এটা হবে, রুলস পড়ে মুখস্থ করতে গেলে মাথা একদম আওলায় যাবে, বুঝবাও না অনেক কিছু। সো তোমাদের নুন নবী ফাইমা, জান্নাতুল নাইম, হ্যাঁ ঠিক আছে, ডোন্ট ওয়ারি। তুমি এখন বুঝেছো তো? এখন তো তুমি বলছো জান্নাতুল নাইম ভুল লিখেছো, কি ভুল আগে করেছো ওটা দেখার বিষয়, ওটা করেছো ভেরি গুড। আমি এটা প্রচন্ড ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করি। যার ভুল করার সাহস আছে, সৎ সাহস আছে, সেই শিখতে পারে। যাদের ভুল করার সৎ সাহসটা নেই তারা কিন্তু শিখতে পারবে না খুব তাড়াতাড়ি। তুমি যে করছো এটার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। এখন এই জিনিসটা ফর দ্যাট রিজন দিলেও তো হয়, ইয়েস মোবারক, ফর দ্যাট রিজন দিলেও তো হয়। আমি ওটাই রেখেছি, দেখো ফর দ্যাট রিজন বসলেই হয়ে যাবে। এটা নিয়ে আমার কোনো মারামারি করা লাগবে না, এইটা নিয়ে আমার কোনো মারামারি করা লাগবে না, সুন্দর মতো এটা বসাই দিলেই হয়ে যায়। ফর দ্যাট রিজন হি কুডেন্ট কাম টু কার হাউস? মাই হাউস হবে এখানে, মাই হাউস। এখন হাফসা সাবিয়া লিখেছে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ভেরি বিজি, ফর দ্যাট রিজন হি কুডেন্ট কাম টু মাই হাউস। এক্স্যাক্টলি। ওকে, তাহলে আমরা এই জিনিসটাও ক্লিয়ার। গেল। আমরা এরকম করে আরো দেখি, আচ্ছা এরকম করে আমরা আরেকটা ইন্টারেস্টিং সলিউশন করব, আর একটা এক্সাম্পল করব, একটু মজার, একটু অন্যরকম, যেটার মধ্যে তোমাদের একটুই করতে হবে। চল দেখি আমরা আরেকটা করি। He said to করিম, সে করিমকে কি বলল? You were a mere boy when I saw you. সে কি বলল? সে করিমকে বলল তুমি তো মানে যেটা সাধারণত আমাদের বাসায় কোনো মুরব্বী আসছে অনেকদিন পর আত্মীয়, আরে তোমাকে তো সব বাচ্চা দেখেছি আমি, এরকম ধরে সে করিমকে কি বললো? ইউ আর আ মেয়ার বয় ওয়েন আই স ইউ, তো স ইউ লাস্ট। তোমাকে গতবার যখন দেখেছিলাম তুমি তো একজন বাচ্চা ছিলে, এই কথা বললো। এখন এটাকে যদি আমার ডিরেক্ট থেকে ইনডিরেক্টে করতে হয়, আচ্ছা নুন নবী ফাহিমা কি লিখেছো? মন্দিরা ব্যানার্জি, আচ্ছা কোনো সমস্যা নেই, যারা যারা মিস করেছো তারা ক্লাসটা রেকর্ডে দেখে নিও। আচ্ছা নুন নবী ফাহিমা লিখেছো, এই তো ভেরি গুড। আমি যেটা বলতাম তুমি আগে নিজেই ঠিক করে দিয়েছো। আচ্ছা আমার সলিউশনটা দেখি কি হতে পারে।
হি টোল্ড করিম দ্যাট হি কি হতে পারে, কি লেখাচ্ছ আমি দেখি। হি টোল্ড করিম দ্যাট নুননুমিফাই হি হ্যাড বিন আ মেয়ার বয়, had been a mere boy when he saw him last. এখন এই ক্ষেত্রে আমার এখানে দুজন খুব ভালো মতো বলে দিয়েছে, নুননুই ফাহিম এবং হাফসা সাবিয়া, ইয়েস। বাট এই ক্ষেত্রে দেখো অনেকগুলো প্রোনাউন হয়ে গেছে, কি হয়েছে, এখানে একটা হি আছে, এখানে একটা হি আছে, এখানে একটা হি আছে, এখানে একটা হিম আছে। এখন কোনটাকে এটাকে কিন্তু তোমাকে ডিফাইন করে দিতে হবে। এই জিনিসটা তুমি ডিফাইন করে না দাও তাহলে অনেক ক্ষেত্রে হয়তোবা তোমার মার্কস কাটা যেতে পারে, স্পেশালি অ্যাডমিশনের ক্ষেত্রে। যদি এটা তোমরা ডিফাইন করে না দাও তোমাকে কিন্তু এটা কাটা যেতে পারে। সো তোমরা কি করবা, এখানে দুইটা ওয়ে আছে। সাধারণত হি টোল্ড করিম দ্যাট হি, এই হিটাকে, এই হিটার পাশে তোমরা লিখে দিতে পারো, এই হিটা অবশ্যই করিম বলতেছে, এই হিটা হচ্ছে, এই হিটার পাশে তোমরা আইদার কে লিখে দিতে পারো বা বড় করে পুরো নামটাই তোমরা লিখে দিতে পারো। এখানে আইদার তোমরা ব্র্যাকেটে সুন্দর মতো কে লিখে দিতে পারো বা বড় করে তোমরা এখানে বড় করে একদম পুরো নামটাই লিখে দিতে পারো, যেটা আরো বেটার হয়। দ্যাট হি টোল্ড করিম দ্যাট হি, কে, এই হিটাকে, করিম, হ্যাড বিন আ মেয়ার বয় ওয়েন হি, এই হিটা হচ্ছে এই হি, সো চেঞ্জ করার দরকার নাই। আবার এই হিমটাকে, এই হিমটা হচ্ছে কি করিম, না হাফসা সাবিয়া, ওয়েন হি, এই হিটা কিন্তু এই হিটি। আবার দেখো করিমের জন্য যে হি সেটা হচ্ছে এটা এবং এইটা, করিমের জন্য হি হচ্ছে এটা এবং এটা। আর এখানে যে হিটা আমার যে সাবজেক্ট বলা আছে সেটা কিন্তু জন্য এটা। কারণ কি, সে করিমকে দেখেছে, সে কাকে দেখেছে, এই হিটা কাকে দেখেছে, করিমকে দেখেছে। আশা করি জিনিসটা ক্লিয়ার হাফসা সাবিয়া, আশা করি জিনিসটা ক্লিয়ার। সো আজকে আমাদের এই পর্যন্তই ক্লাসটা হবে, আজকে এই পর্যন্তই তোমাদের ন্যারেশনের উপর। এখানে খুব বেশি ইলাবোরেশন করে কিছু না, বাট ছোটখাটো আমরা কিছু কি ট্রিক্স অ্যান্ড টপিকস দেখলাম, যেটা দিয়ে আশা করি ন্যারেশনের কনসেপ্টটা ক্লিয়ার। এখন কি করতে হবে, ন্যারেশন যদি করতে হয় কি করতে হবে, এইভাবে মিনিংটা খেয়াল রেখে বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। রিমেম্বার, প্র্যাকটিস ছাড়া ন্যারেশন বলো, ইংলিশ বলো, ফিজিক্স বলো, বাংলা বলো, কোনো কিছুই সম্ভব না। আমরা যারা টিচাররা আছি তারা সাধারণত তোমাদের কনসেপ্টটা বুঝাই দিতে পারবো, বা কিছু কিছু ছোটোখাটো যে জিনিসগুলো আছে ট্রিক্সগুলো, যেমন ডাবল দ্যাটের কাজ, ডাবল হ্যাডের কাজ, এই জায়গাটা কোথায় কে করবে, এখানে কিন্তু জিনিসটা অনেক অনেক ট্যাঙ্গেল, প্যাচ খাওয়া একটা জিনিস, কনফিউশন হওয়ার অনেক জায়গা আছে। এগুলো তোমাদের হয়তো আমরা দেখাই দিতে পারবো, বাট তোমাদের বাসায় কিন্তু অবশ্যই 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 নিজ থেকে একটু হলেও দিনে একটা দুইটা সেন্টেন্স হলেও তোমার একটু প্র্যাকটিস করতে হবে। এই বলে আমি আজকে আমার ক্লাস শেষ করছি। তোমরা আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবা কেমন লেগেছে আমার ক্লাস। কোনো ধরনের কোনো রকমের যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারো, এবং তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুকে আরও বন্ধুদের জানিয়ে দাও। সো এই বলে আমি আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।